ওড়িশা ঢুকতেই ব্যাপক মারধর স্থানীয়দের, কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসছেন শ্রমিকরা। চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন জঙ্গিপুরের শ্রমিকরা। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার যোশীপুরে বাস থেকে নামিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকদের বেধড়ক মারধর দুষ্কৃতীদের, জ্বালিয়ে দেওয়ার হুমকি, আতঙ্কে প্রাণ হাতে করে পালিয়ে এলেন শ্রমিকরা। জঙ্গিপুর মহকুমার বিভিন্ন প্রান্তে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের এই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে কি হয়েছে বলুন। আমরা যাচ্ছিলাম উড়িষ্যার কাজে, হ্যাঁ, আমরাকে রাস্তাতে ঘিরে ওই বলছে মাটিয়া সালা এখান থেকে বেঙ্গল থেকে বুঝে বাস আসলে আগুন লাগিয়ে দেবো আর তোর মাটিয়া তোরাকে হানি দেবো। ওটা কারা বলছে? ওটা আপনার উড়িষ্যার লোক। উড়িষ্যার লোকজন? হ্যাঁ, আপনাদেরকে মারধর করেছে? মারধর করেছে। আমার একটা ছেলে চলে গেল, তার গালটা ফুলে গেছে। কেন মারধর করলো কেন? ওইটা তো কথা বলতে না বলতে মারতে আরম্ভ করে দিয়েছে। ওরা কোনো কারণ বলেছে? আপনারা কিছু করেছিলেন? কারণ করেনি। বেঙ্গলের বাস আসলে আগুন লাগিয়ে দেবো আর বাঙালিকে মেরে হাঁকাবো। ওটা কোথায়? ওটা কোথায়? আপনার কি গাঁটা? যোশীপুর। উড়িষ্যার যোশীপুর। আপনারা কতজন ছিলেন? আমরা মোটামুটি 30-35 জন ছিলাম। 30-35 জন। একদম পুরো ভর্তি। আমরা পুরো ভর্তি। এটা কটার সময় হয়েছে? ওখানে কখন ঢুকেছেন আপনারা? 5টা 5:30 এরকমই হবে। ভোরে? হ্যাঁ, ভোরে। ওরা কতজন ছিল? 5-6 জন। ওদের হাতে কি ছিল? ক্যাম্প করে বসে আছে। ওরা অন্যান্য লোকজনকেও কি মারধর করছে? কি দল? ওই যে আপনার ওই আছে, ওই পতাকা দিয়ে সবাই এখন বলছে কি যে বাঙালিকে ঢুকতে দেবো না, আর বাঙাল থেকে যদি বাস আছে আমরা আগুন লাগিয়ে দেবো, তাই বলছে। আপনারা তখন কিছু বলতে পারেননি ওদেরকে? আমরা কিছু বলতে পারিনি। বলছে যে মাকে তোরাকে নামিয়ে কেটে দেবো। আর থানাতেও বলেননি? পুলিশের হেল্প চাননি? অ্যালাউ করে না। পুলিশও কিছু বলছে না? ওদেরকে ভয়ে আপনারা কিছু বলেননি? না, আমরা ভয় কিছু। আপনারা কোথা থেকে যাচ্ছিলেন ওখানে? এখান থেকে যাচ্ছিলাম মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে। 50-60 জন ছিলেন। আপনার নাম কি? আমার নাম মিশির শেখ। কোথায় বাড়ি? আমার নবকান্তপুর। আপনার নাম কি? নাসির শেখ। আপনার বাড়ি কোথায়? নবকান্তপুর। আর আপনারা সবাই একসঙ্গেই কাজে যাচ্ছেন? কি কাজ করেন আপনারা? কি কাজ করেন? রাজমিস্ত্রি কাজ করেন। এবার ওখান থেকে তো কাজ, আর যাবেন কি ওখানে? ফিরে যাবেন কি? এরকম থাকলে কি করে যাব? তা আপনারা কি চাইছেন তাহলে? আমরা শান্তি চাইছি। শান্তি চাইছেন? আমরা শান্তি। মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছিল, তার জন্য কি ওরা মারধর করছে? কিন্তু গন্ডগোলে গেলে আপনারা ছিলেন কি? না, তা আপনারা তো ছিলেন না। আমরা না। আপনারা হয়েছে না হয়েছে আমরা ওটা কিছুই জানি না। আপনারা জানেন না? না, কিন্তু আপনারা কি চাইছেন তাহলে এখন? আমরা এখন শান্তি চাই। আর যারা যে দুষ্কৃতীরা আপনাদের উপর হামলা করেছিল তাদের শাস্তি চান? তাদের কি চান? হ্যাঁ, ওরাকে শান্তি চাইছি। ওরাও শান্তি থাকুক এবং যারা আমরাও যেন শান্তিতে থাকি। আর যারা আপনাদের মারধর করলো তাদের শাস্তি চান না আপনারা? শাস্তি আর কি চাইবো? আমরা বাইরে থাকি, ধরুন ওদের শাস্তি করলে হয়তো আবার অ্যাটাক করবে। করতে পারে, ওই জন্য। কিন্তু আপনারা কি যখন ফিরবেন আপনাদের নিজের থানাতে পুলিশকে কি জানাবেন এই ঘটনা? আপনাদের তো নিশ্চয়ই এলাকায় নেতা মন্ত্রী সবাই আছেন, তাদেরকে না জানালে তো ব্যাপারটা বুঝতে পারবে না। জানাবেন, তাই তো? আপনারা চাইছেন যে একটা শান্তি থাক। মানে আমরা ওদের দেশের লোক আমাদের দেশে করে খাচ্ছি, আমরা যেন ওদের দেশে করে খাচ্ছি। হ্যাঁ, যেন এই সব দ্বন্দ্ব না থাকে। দ্বন্দ্ব না থাকে আমরা এইটা চাই। আপনারা চাইছেন যে এই ঝামেলা যেন না হয় আর আপনাদের উপর অত্যাচার যেন না করে। বলছে যে আবার যদি আসো তাহলে গাড়ি পুড়িয়ে দেবো। আমরা ওদেরকে কিছুই করতে পারিনি, কারণ ওরা ছিল, লাঠি ফাটি সব নিয়েছিল, হাতে ছিল ওর সাথে। গালিগালাজও করেছে। আমার লোককে মারা হয়েছে, কি? অনেক লোককে মেরেছে, অনেক লোক পালিয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে। জঙ্গল দিয়ে। আরো অনেক লোক আছে, সব জঙ্গলে ছড়িয়ে গেছে। আমরা 10 কিলোমিটার দূরে গিয়ে বলছি যে আমরা তাহলে অন্য বাস করে যাব, তো আবার মোটরসাইকেল দিয়ে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে আবার মারধর করেছে। ধাওয়া করছে। একটা দোকানে চা খেয়েছিলাম, ওই চায়ের দোকানে বলে মাগে কিধর জায়গা এই জায়গা চল গুটা সব গুটা
করতে করতে এরকম করে আমরা তাড়নি দিয়ে মারধর করে সবকে তাড়িয়ে দিল, হাতে ডাই ছিল ডাই কেড়ে এলো, সবকে জিঞ্জিরে আছে এরকম করে মারছে, এরকম করে মারছে। কেউ এগিয়ে আসেনি, হেল্প করেনি কেউ? ওইখানে তো চারমোহনী, ওইখানে থানা আমাদের গ্রামকে অন্য লোককে ফোন করেছি, তো বলছে কে আসতে বলেছে তারাকে। এই তো আশপাশের লোকজনও হেল্প করেনি? না, কেউ চায়ের দোকানে চা খাচ্ছি সে তো বলে না কিছু। হাতে ডাই ছিল কেড়ে নিল, আর ওই যে জিঞ্জিরে আছে মোটরসাইকেলের ভিতরে সব এরকম করে মারছে। তা আপনারা দেখুন কাজকর্ম করে খান, এখন তো আপনাদের কাজ যেতে পারবেন না, না, তা আপনারা তো একরকম মানে নিরুপায় হয়ে গেলেন। কি করবেন এখন তাহলে গ্রামে? ওটাই তো গেলাম, এখন কি করবো, কোথায় যেতেই হবে। অন্য কোথাও কাজের ব্যবস্থা করবেন? অন্য কোথাও কাজের ব্যবস্থা করে খেটে খাওয়া মানুষ, কোথায় যাবো? আপনার নাম কি? বিয়ারুল শেখ, বাড়ি কোথায় আপনার? শাহজাদপুর। শাহজাদপুর। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে লিকোডার্মা আর ভিটিলিগো, গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় শরীরে ফুল পড়া, কিভাবে সম্পূর্ণ কিওর হয়। আমার পাশে যে শিশুটি বসে আছে, উনি আমার কাছে দীর্ঘ 5 মাস ধরে এই ভিটিলিগোর জন্য, এই শরীরে ফুল পড়ার জন্য ট্রিটমেন্ট করেছেন। দীর্ঘ 5 মাস ট্রিটমেন্টের পর এখন তিনি সম্পূর্ণরূপে সুস্থ, এখন শরীরে একটিও কোথাও দাগ নেই। আমরা রোগীর মুখ থেকে আমরা পুরো ঘটনাটা শুনবো। কি সমস্যা নিয়ে এসেছিল? কোথায় কোথায় ছিল? চোখে আর পিঠে। এখন কেমন আছো? ভালো। এখন কোথাও দাগ আছে? না। কতদিন ওষুধ খেয়েছো? 5 মাস। তাহলে আমরা পেশেন্টের মুখ থেকে শুনলাম যে দীর্ঘ 5 মাস ট্রিটমেন্টের পর তার যে শরীরে ফুল পড়া ছিল সেটা এখন সম্পূর্ণরূপে সুস্থ, এখন কোথাও কোনো একটা দাগ নেই। তাই আমরা এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, যিনারা লিকোডার্মা আর ভিটিলিগো অর্থাৎ শরীরে ফুল পড়া রোগে ভুগছেন, ওনারা অতি সত্বর হ্যানিম্যান হোমিও কিওরে যোগাযোগ করুন, আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।